ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বছর গণনা হবে 12 মাস দিয়ে। জোরে বলেন, কত মাস দিয়ে? এই 12 মাসের গণনা। আর সেখানে বলা হচ্ছে যে যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিনই আমি 12 মাসে বছর হবে এটা আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, 12 মাসের বছর গণনা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের আগে সাধারণত তাদের মাঝে, আরবদের মাঝে ছিল না। কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তির পূজা হতো। কয়টা? 360টি মূর্তির পূজা হতো। এবং সেই পূজার সিস্টেম ছিল এই যে আজকের যে মূর্তির পূজা হতো কালকে সেটার পূজা হতো না, কালকে আরেকটা মূর্তির, তৃতীয় নম্বর আরেকটা মূর্তির, এইভাবে 360টি মূর্তির পূজা যখন সমাপ্ত হতো, শেষ হতো, তখন আরবের মুশরিক যারা, আরব সমাজের মানুষ যারা, তারা গণনা করত যে 360 দিন হয়ে গেছে, 360টি মূর্তির পূজা হয়ে গেছে, অতএব একটা বছর পূর্ণ হলো। একটা বছরের হিসাব তারা গণনা করত মূর্তির পূজা দিয়ে। কথা বুঝতে পারছেন? যেই মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সামনে আজকে প্রাঙ্গণে মাহফিল হচ্ছে, এখানকার শ্রদ্ধেয় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী, আসাদুজা ইকরাম, এর পরিচালনা পর্ষদের যারা আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, এখানে যে আলিমরা আছেন তারা পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করেন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, মুসলমান মাত্রই পবিত্র কোরআন তেলাওয়াত করেন। আর মুসলমান মাত্রই তেলাওয়াতের সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য অংশ হলো সিলেটের এই পুণ্যময় ভূমি। এখানে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সহ 360 জন মহান ওলির আগমন ঘটেছে এবং তাদের দেহ এই জমিনের মাটিতে লাগানো আছে। এই জমিনে পরম্পরায় অসংখ্য লিয়াউলিয়ার আগমন ঘটেছে। সেখানে ফুলতলি দরবারের আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি প্রতিটি ঘরে ঘরে তিনি এলমে কেরাত, কথা বুঝতে পারছেন? এই যে এলমে কেরাতের একটি চর্চা এই সিলেটবাসীদের জন্য নয়, সারা পৃথিবীর জন্য তিনি উপহার দিয়ে গেছেন। অতএব মুসলমান মাত্রই আমরা কোরআন তেলাওয়াত করি এবং পবিত্র কোরআন সম্পর্কে আমাদের কম বেশি তেলাওয়াতের ধারণা আছে। আপনারা সকলেই জানেন যে আরবের মক্কা নগরীতে কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। কেন 360টি মূর্তির পূজা তারা কেন করত? তারা 361টিরও করতো না, 359টি মূর্তিরও পূজা করতো না। এরা 360টি মূর্তির পূজা করে বছর গণনা করত। তার মানে প্রতিদিন একটা একটা করে মূর্তির পূজা হতো। 360 দিন যখন পূর্ণ হতো তখন তারা মনে করত যে একটা বছর তারা পূর্ণ করেছে। এটা জাহেলি যুগের, মূর্খতার যুগের বছর গণনার একটা রীতি এবং নীতি চলে আসছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখলেন যে আরব সমাজের মানুষ বছর গণনা করছে মূর্তির পূজা দিয়ে শুরু করে এবং পূজা দিয়ে কি করে শেষ করে। যেমন আমাদের দেশে 31st নাইট, ইংরেজি বর্ষ, আমরা বেলেল্লাপনা, বেহায়াপনা দিয়ে আমরা শেষ করি, কতক্ষণ না, আবার সেটাকে বরণ করি। আবার বাংলা বছর, গত বছরের পচা পান্থা ভাত, ইলিশ মাছ দিয়ে আমরা পরবর্তী বছর আমরা উদ্বোধন করি। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজের ভিতরে এই চর্চাটা এখন বিদ্যমান আছে। সম্মানিত শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন জাতি গড়ার জন্য। পৃথিবী 600 বছরে ধ্বংসের পথে চলে গেছিল। 600 বছরের জাহেলিয়াতের, মূর্খতার এত বেশি পরিমাণে আচার আচরণ, কথাবার্তা, চালচলন, বেশভূষা এমন ছিল যেদেরকে মানুষ হিসাবে কেউ কোনোদিন মানুষের কাতারে হিসাব করত না। কোরআন বলছে, ও কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার,
তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে। তার মানে পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছিল। এত পাপের বোঝা পৃথিবীতে বহন করা বড় কঠিন ছিল, যেহেতু বাবা তার নিজের হাতে তার নিজের ঔরজাত জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে ফেলত। অতএব যেখানে বাবা নিজের হাতে আপন কন্যাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলে, সেখানে কোনো সভ্যতা আছে? সবাই বলেন না, সেখানে কোনো সভ্যতা আছে? কোনো সভ্যতা বলতে গেলে ছিল না। সম্মানিত সুধী, কোনো স্ত্রী স্বামীর সংসার করলে কোনোদিন স্বামীর থেকে যদি সে ছুটতে চায়, তার থেকে যদি সে মুক্তি পেতে চায়, কোনো বিধান ছিল না। ওরা কোনো ব্যক্তি তার স্ত্রীকে 1000 পর্যন্ত তালাক দিত। অহম ইয়াদাউনা ফি আফওয়াহিহিন্না, এরা প্রত্যেকেই যখন কোনো মেয়েকে বিয়ে করে আনতো, তখন তার মুখের মধ্যে ঘোড়ার যেমন লাগাম আছে, মুখের মধ্যে এরকম কষ্টেপ মেরে দিত, যে ঘরের বউ যেন কথা বলতে না পারে। নারীদের কথা বলা বন্ধ ছিল। সম্মানিত সুধী, কোনো নারী যদি একত্রে পরপর যদি কন্যা সন্তান জন্ম দিত, তাহলে তাকে অটো তালাক দেওয়া হতো, যে সে ওই সংসারের যোগ্য নয়। নারীকে দোষারোপ করা হতো। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অবস্থা ছিল এমনই যে মক্কার জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এক বড় অসভ্যতা, আল্লাহকে বাদ দিয়ে মানুষ শিরক করছে, কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি দিয়ে তারা বছর গণনা করতেছে, তখন তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আমার উম্মত পূজা দিয়ে বছর শুরু করবে এবং শেষ করবে, সেটা কখনো হতে পারে না। আপনি আমার উম্মতের জন্য একটা ব্যবস্থা দেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর রেজিস্টারে, আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে বলা আছে বছর হবে 12 মাসে। কত মাসে? সবাই বলেন কত মাসে? পৃথিবীর এত বড় বিজ্ঞান, মহাগ্রন্থাল কোরআন এত বড় বিজ্ঞানের কথা বলে দিল, 12 মাসে বছর। পৃথিবীর মধ্যে যে কোনো দেশে আপনি যান, আপনি আমেরিকা যান, ইউরোপ যান, সবখানে 12 মাসে বছর। আপনি অস্ট্রেলিয়া যান, সেখানেও 12 মাসে কি বছর। আপনি পার্শ্ববর্তী দেশে যান, মায়ানমারে যান, আপনি সৌদি আরবে যান, সারা পৃথিবীর যেখানেই আপনি যাবেন, বছর হয় কয় মাসে? তাহলে 12 মাসের বছর, 12 মাসে যে বছর হয় সেই ঘোষণা আসছে কোথায়? কোরআনে। যদি বলুন সুবহানাল্লাহ। শ্রী ভগবদ গীতার মধ্যে 12 মাসে বছর হবে। মানুষের গণনার পদ্ধতি কি হবে, এই বিষয়টির উপরে কোনো আলোকপাত নাই। নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, কথা বুঝতে পারছেন? কোনোটাতেই নাই, কোনো ধর্মগ্রন্থে নাই। কিন্তু আমাদের কাছে আল্লাহ তাআলা এমন একখানা কোরআন নাজিল করেছেন, যে মহাগ্রন্থ আল কোরআন শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, 12 মাসে বছর, শুধু 12 মাসে বছর নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানীয় মাস। এই 4টি মাসে আরবরা মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি করতো না, শান্ত থাকতো। আরব ভূখণ্ড শান্ত থাকতো। কয়টা মাস? একটু সবাই কথা না বললে হবে না। কয় মাস? 4 মাস। 4 মাস আরবের মানুষরা শান্ত থাকতো। এই 4 মাসের মধ্যে এটা সম্মানীয় মাস। যেমন আমাদের সামনে একটি সম্মানের মাস আসতেছে, সেই সম্মানের মাসটা হলো রমজান। কথা বলিন। রমজানুল মোবারক আমাদের সামনে আসতেছে। রমজানুল মোবারক অনেকগুলো মেহমান সাথে নিয়ে আসবে। কথা বলিন। রোজা একা আমাদের কাছে আসবে না। রমজানুল মোবারক একলা একলা আমাদের মাঝে হাজির হবে না। রমজানুল মোবারক অনেকগুলো মেহমান নিয়ে আসবে, যেই মেহমানের সবাইকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, সকল মেহমানের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। রমজানুল মোবারক নিয়ে আসবে সাথে তারাবির নামাজ। সুবহানাল্লাহ বলেন। তারাবির নামাজ। রমজানুল মোবারক
ইফতার নিয়ে আসবে আমাদের মাঝে, সাহারি নিয়ে আসবে আমাদের মাঝে। রমজানুল মোবারক শুধু ইফতার সাহারি নিয়ে আসবে তা নয়, বরং রমজানুল মোবারক লাইলাতুল কদরের মতো একটি রাত পর্যন্ত নিয়ে আসবে। বন্ধুরা আমার, রমজানুল মোবারক তার প্রথম 10 দিন, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, এটা এমন একটা মাস যাই মাসের প্রথম 10 দিন হবে রহমতের, মাঝখানের হবে 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন হবে জাহান্নাম থেকে মুক্তি লাভের। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ করে দিয়েছেন সবাইকে, যখন রমজান আসতো, লাইলাতুল কদর যখন আসতো, সাদ্দা মেজারাহু, নবীজি কমর শক্ত করে ফেলতেন। তিনি তার পরিবারের সবাইকে বলতেন যে প্রস্তুতি নাও, কদরের রাত ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু সেই কদরের রাত যেন আমরা পেয়ে যাই, এ কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারকের শেষের দশকে তিনি ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম কদরের রাতের খবর, কিন্তু ফাতালাহানে দুইজন মুসলমান ব্যক্তি নিজেরা ঝগড়া করছিল, ফারুফিয়াত, ঝগড়ার কারণে আমার থেকে সেটা আল্লাহ তুলে নিয়েছেন। কাজেই তোমরা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে তোমরা সেটাকে তালাশ করো। মিন 21 তারিখে, আও 23 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, সুবহানাল্লাহ বলেন, 29 তারিখে বেজোর রাতগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো। তাহলে আমরা রমজান মাসের জন্য প্রস্তুত আছি কিনা? হাত উঠান, হাত উঠাই বলেন, প্রস্তুত আছে কিনা? সম্মানিত শুধু সেই রমজানুল মোবারক যেমন আমাদের কাছে সম্মানীয় মাস, ঠিক এমনি করে আমাদের দেশে প্রস্তুতি শেষ হয়ে গেছে প্রায়। আমাদের যারা দেশ থেকে পবিত্র হজের জন্য যাবেন, তাদের জন্য সরকারিভাবে টাকা পয়সা জমা হয়ে গেছে। অনেকেই এহরামের কাপড়, 2 প্রস্ত সাদা কাপড় তারা কিনে ফেলেছেন। মক্কা মদিনায় তাদের বাড়ি ভাড়া হচ্ছে, তারা হজ আদায় করবেন। সেই হজের মাসটা হলো এমন একটি মাস, যেই মাস সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে স্পর্শ করে। রাজা বাদশাহ থেকে নিয়ে চামার মুসি পর্যন্ত এর সাথে জড়িত হয়। কেউ হাজির জুতা বানায় দেয়, কথা বলেন, কেউ হাজির এহরামের পোশাক তৈরি করে, কেউ প্লেনের টিকিট দেয়, কেউ খাবারের ব্যবস্থা করে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কাছে যেমন এই মাসগুলো সম্মানীয়, ঠিক অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিনেই আমি ঘোষণা দিয়েছি যে বছর হবে 12 মাসে। জোরে বলেন, কয় মাসে? মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো সম্মানী। 4টি মাসের মধ্যে 1টি মাস হলো একলা, আর বাকি 3টা একসাথে আছে। একলা যেটা, সেটা হলো রজব মাস, যে রজব মাসে আমরা আজকে আপনাদের সামনে কথা বলছি। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 3টা একসাথে আছে, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস। এবং রজব মাসে আরবরা কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি করত না। তাহলে কোরআনের ভাষায় রজব মাস সম্মানী মাস কিনা? আরেকবার বলেন, সম্মানী মাস কিনা? সেই সম্মানী মাসটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে তার আরশে আজিমে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন। যে ঊর্ধ্বাকাশে নেওয়ার ক্ষেত্রে ওই সময়কালের যারা কুরেশ, আরবের মানুষ, তারা এটা বিশ্বাস করতে চায় নাই। আরবের মানুষ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা হাত উপরে উঠান তো। নবীজি বলছেন, হাত উঠালাম। কয়বার? দ্বিতীয় হাত উঠান, 2 হাত উঠান, 1 পা উঠান, এরপরে 2 পায়ের উপরে আপনি শূন্যে থাকেন। ওই 2 পায়ের উপরে শূন্যে কিভাবে থাকবো? আরবের সেই কুরাইশ বংশের মানুষেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ শরীফ করে যখন ফিরলেন, নবীজি বলছেন, কুনতু ইনদাল হিজর, আমি হাতিমের ভিতরে হিজরে ইসমাইলে ওই মুহূর্তে কুরাইশদের কাছে আমি বললাম যে আমি একটা রাতের, এই যে রাতটা গেল, সেই রাতের একটি অংশে, ছোট্ট একটি অংশে আমি আল্লাহর আরশ ঘুরে এসেছি। আমি বাইতুল মুকাদ্দাস হয়ে নবীদের ইমামতি করে আমি হাজার হাজার কোটি কোটি মাইল অতিক্রম করে আমি আরশে আজিমের মেহমান হয়েছি।
সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে তিনি ফিরিয়ে দিলেন। নবীজি ফেরার পরে দেখলেন উজুর পানি এখনো গড়াচ্ছে। ফেরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন শুধু উজুর পানি গড়াচ্ছে তা নয়, বরং যেই বিছানা থেকে উঠে জিবরিল আমিনের সঙ্গী হয়ে তিনি আরশে আজিমে রওনা হয়েছিলেন সেই বিছানাটা এখনো গরম আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মেরাজের যে সময়টুকু লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমে ডেকে নিলেন। ডাকার পরে সাথে সাথে এই গোয়া পান খাওয়াইয়া, কতক্ষণ না একটু চা খাওয়াইয়া নবীকে বিদায় দিবেন, তাই নাকি? না, বরং হাবিব এবং মাহবুব তাদের মিলন মেলা, এই জন্য আরশে আজিমে আমার নবীকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যে সময়টুকু কেটে গেছে প্রায় 27 বছর। কত বছর? 27 বছরের দীর্ঘ সময়, যা পৃথিবীর হিসাবে 17 মিনিট। পৃথিবীর হিসাবে কয় মিনিট? 17 মিনিটের একটা ছোট্ট সময়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ করে ফিরলেন। তিনি বললেন, আমি মক্কা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি সেখানে গেছি। ওরা বলছে এটা অবাক কাণ্ড, যেখানে যেতে 1 মাস সময় লাগে আর সেখানে আপনি 1 রাতের অল্প সময় আপনি গেলেন, কি করে হতে পারে? আচ্ছা, আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন এই নতুন করে, না এর আগে আরো গেছেন আপনি? কয় না না, এর আগে আমি কখনো যাইনি, এই প্রথম আমার সফর। আছে না অনেক মানুষ ঢাকা দেখে নেই, কতক্ষণ না? কিছু মানুষ এমন আছে যে ঢাকা এখনো দেখে নাই। আপনি অবাক হয়ে যাবেন, পবিত্র মক্কা নগরীতে কাবা ঘরে হজের জন্য প্রায় আমি 37 বছর ধরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। কত বছর? 37 বছর ধরে যাচ্ছি। এবছর 38 বছর হবে যদি আল্লাহ আমাকে যেতে দেন। কথা বুঝতে পারছেন? 37 বছর ধরে আমি যাই মক্কায়। আমি এমনও মানুষ পেয়েছি যে আমার নবীর রওজা তার বুড়ো হয়ে গেছে, কিন্তু সে যাওয়ার সময় খুঁজে পায় নাই মক্কায়। মক্কার জমিনের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাবা ঘরে তিনি তওয়াফ করেছেন, এমনও মানুষ আছে যারা মক্কায় থাকার পরও কাবা ঘরের কাছে এখনো আসে নাই। আছে কি নাই? ধরেন কপাল পরা কিছু মানুষ আছে না? আমাদের দেশেও কিছু কপাল পরা মানুষ আছে, কোটি কোটি টাকা আমেরিকা, ইউরোপ, লন্ডন সব দুনিয়া ঘুরে, কিন্তু কাবা ঘরে যাওয়ার তার সুযোগ হয় নাই। কথা কি বুঝতে পারছেন বাবা? অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর আগে কখনো ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস তিনি যান নাই। কুরাইশরা, আরবের মানুষরা আমার নবীকে প্রশ্ন করলো, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যদি আপনার এই ঘটনা সত্য হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের খুঁটি কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? জানালা কয়টা? জানালার মধ্যে গ্রিল লাগানো আছে, এটা কয়টা আপনি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুরাইশুন তাসআলুনি আম মাসরায়া, কুরাইশ আমাকে জিজ্ঞেস করতেছে আমার সফর সম্পর্কে। ফাকুরিবতু কারবান মা কুরিবতু মিসলাহু কাত্তু, আমি এত পেরেশানি হই নাই। আমি আপনাদের এখানে এখনো ওয়াজ করতেছি, নসিহত করতেছি, বয়ান দিচ্ছি, আমি কি মাহফিলের খুঁটি গোনার জন্য আসছি নাকি? ভাই আমার কথা বোঝেন না? আমি সিলেটে আজকে প্রায় 30 বছর ধরে আসি, সিলেটি মাত এখনো পারি না, এটা আমার অযোগ্যতা। তবে কিছু কিছু মানুষ আমার শিখাই দিয়েছে যে যখন মাহফিল শেষ হবে তখন আপনি বলবেন যে সাভগল বক্কা বক্কা সিন্নি উন্নি খাইয়া যাবেন। কথা বুঝেন না? এটা মুখস্থ করে ফেলছি। কথা কি বুঝতে পারছি? সিলেটের মানুষকে নিতান্তই ভালোবাসি আমি। কথা বুঝতে পারছেন? সিলেটের কোনো মানুষকে আমি কখনো কটাক্ষ করেছি, সিলেটি সিলেটি বলে তাদেরকে ধাক্কা দিয়েছি? কথা বুঝতে পারছেন? কোনোদিন বলতে পারবে না। অথচ সিলেটে সবচেয়ে বেশি আলেমদের মধ্যে আমি আসি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কুরাইশদের, আরবদের বিশাল প্রশ্ন, হে মোহাম্মদ, যদি আপনি ঊর্ধ্বাকাশ ভ্রমণ করে থাকেন তো ঊর্ধ্বাকাশের ঘটনা পড়ে আপনি পৃথিবীর ঘটনাটা বলেন যে বাইতুল মুকাদ্দাসের খুঁটি কয়টা, এই মসজিদের ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। নবীজি বলছেন আমি পেরেশান হয়ে গেলাম, আমি অস্থির হয়ে গেলাম।
ঠিক ওই অস্থিরতা কাটাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন যে কোনো ভয় নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুরিবতু কারমান, আমি বড় পেরেশান ছিলাম, কিন্তু ফারাফাহুল্লাহু ইলাইয়া আনজুরু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা প্রশ্ন করে আর আমার চোখের সামনে আল্লাহ তাআলা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসটা সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেন, মা ইয়াসআলুনি ইল্লা আম্বাতুহুম, তারা এমন কোনো প্রশ্ন করে নাই যে প্রশ্নের আমি উত্তর দেই নাই। ওরা বলছে খুঁটি কয়টা, সাথে সাথে ডিজিটাল আকারে খুঁটির নাম্বার চলে আসছে, আমি দেখে দেখে বলে দিছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আজকের আমরা এখান থেকে আমেরিকা, আমাদের আপনজন যে আছে, আমরা 3G 4G মোবাইলে দেখতে পাই না? কথা বলেন না ভাই? পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, সেখান থেকে ছবি আমার মোবাইলে আমি স্পষ্ট করে দেখতে পাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমার বিজ্ঞান যে মহান আল্লাহ আমাকে দিয়েছেন সেটা আরো অনেক বড়। পৃথিবীর এই জগতের কোনো মানুষ তা কখনো ভাবে নাই যে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবীজির মেরাজের ঘটনা এখানে রেখে আপনাদের কাছে বলতে চাই, মক্কার মানুষদের যখন অত্যাচার শুরু হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমার নবীর কাছে এসে বলেন, হুজুর, এত বড় অত্যাচার, এত বড় মারধর, হে নবী আপনি পর্যন্ত বাদ যান নাই, আপনার আপন চাচা আবু লাহাব আপনার গায়ে ঢিল মেরেছে। কতক্ষণ? হে নবী, এমন একটি অবস্থা, আপনার চাচি আম্মা উম্মে জামিল, বিশ্ব সুন্দরী যে, সেই চাচি আম্মা আপনার পথে কাটা দিত। কথা বলেন না? এক কঠিন অবস্থায় আপনি পড়ে আছেন, আমাদেরও মারধর করছে তারা, আপনি কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেছেন, ওরা আপনাকে মেরে ফেলার জন্য উটের পচা ভরি আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, যাতে আপনি তাড়াতাড়ি শ্বাসকষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বলেন, হুজুর এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাহলে একটা কাজ করো, তোমরা সংখ্যায় তো 80 জন, কত? আমি সবার কাছে রিপ্লাই, সবার কাছে জবাব শুনতে চাই, কত? তোমরা 80 জন, তোমরা মক্কার মাটি থেকে 2500 কিলোমিটার দূরে, সেখানে বাদশা নাজ্জাশী, ইথিওপিয়া, হাবশা, তোমরা সেখানে চলে যাও, তোমরা হিজরত করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, তোমরা হিজরত করো। সেই হিজরতের মধ্যে 80 জন সাহাবী তারা রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই, তাকে দায়িত্ব দিলেন যে তুমি তাদের সঙ্গী হয়ে লিড দিয়ে তাদেরকে নিয়ে যাও। হযরতে জাফর ইবনে আবি তালেব, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 80 জনকে নিয়ে ইথিওপিয়ায় গেলেন। কোথায়? জোরে বলেন কোথায়? ইথিওপিয়া, হাবাসা, 2500 কিলোমিটার দূর, 2500 কিলোমিটার দূরে। সেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গেলেন। সাহাবায়ে কিরাম সেখানে যাবার পরে তারা সেখানে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রার্থনা করলেন। এই রাষ্ট্রীয়ভাবে যাদের কাছে আশ্রয় প্রার্থনা করলেন, তখন তাদের পার্লামেন্ট চলছে, সংসদ চলছে। এই সংসদের স্পিকার যিনি ছিলেন তিনি হলেন নাজ্জাশী। তিনি কি? নাজ্জাশী। সবাই একটু বলেন কি? নাজ্জাশীর কাছে এই 80 জন ব্যক্তি তারা তাদের পার্লামেন্টে গিয়ে বললেন যে আমাদের উপরে, মুসলমানদের উপরে কঠিন নির্যাতন হচ্ছে, অতএব আমরা আপনাদের কাছে কিছু জায়গা রাজনৈতিক আশ্রয় নেবার জন্য আসছি। সম্মানিত সুধী, রাজনৈতিক আশ্রয়ের জন্য মুসলমানরা খ্রিস্টান একজন শাসক, খ্রিস্টান স্পিকার তাদের সংসদে, সেখানে তারা আশ্রয় প্রার্থনা করলেন। তখন সাথে সাথে পার্লামেন্টারিয়ান যারা সংসদ সদস্য ছিলেন সবাই মিলে তারা বলা শুরু করলেন, এরা কারা? সবাই উত্তর দিলেন, আমরা মুসলমান। জোরে বলেন, আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় চীন জাপান নয়,
আমাদের পরিচয় অন্য কোনো নয়, আমাদের প্রথম পরিচয় হলো কি? আমরা হলাম মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা প্রথম পরিচয় দেব আমি মুসলমান, তারপর আমার নাম কি আছে এটা আমি বলবো। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ইথিওপিয়ার পার্লামেন্টে 80 জন মুসলমান দাঁড়ানো, সংসদের সব মানুষগুলো জিজ্ঞাসা করছে যে এরা কারা? সবাই মিলে বলছে আমরা কি মুসলমান। তোমরা কোত্থেকে এসছো? আমরা আরব থেকে এসছি, মক্কা থেকে। তো মক্কা থেকে এসছো, তোমাদের নবীকে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় তোমাদের উপরে কি আসমানি কিতাব নাজিল হয়? হ্যাঁ, আসমানি কিতাব নাজিল হয়। যদি আসমানি কিতাব নাজিল হয়ে থাকে, আমরাও তো আহলি কিতাব, খ্রিস্টানরাও কি আহলি কিতাব, ইনজিল তাদের উপরে নাজিল হয়েছে, অতএব আমরাও আহলি কিতাব। আর তোমাদের উপরে কোরআন নাজিল হচ্ছে, আমরা তোমাদেরকে রাজনৈতিক আশ্রয় দেব, শর্ত হলো তোমাদের কোরআনে যদি মেরির নাম থাকে, খ্রিস্টানদের সবচেয়ে বড় যে নামটি পছন্দের, যে নামটিকে নিয়ে তারা তাদের জীবন উৎসর্গ করে, তিনি হলেন মরিয়ম। নাম কি? মরিয়ম। যিশু খ্রিস্টের, হযরত ঈসা নবীর মা মরিয়ম। অতএব তোমাদের কোরআনে কি আমাদের মরিয়ম সম্পর্কে, মেরি সম্পর্কে কোনো আলোচনা আছে? তখন মুসলমানরা বললেন যে আলোচনা শুধু নয়, বরং পবিত্র কোরআনে একটি সূরাই নাজিল করা হয়েছে, সূরা মারিয়াম। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 34 বার মরিয়মের নাম তিনি উল্লেখ করেছেন। এটা শোনার পরে তারা হতবাক হয়ে গেল যে তোমাদের আল কোরআনে আমাদের মরিয়মের নাম আছে। তখন ওরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। পুরা পার্লামেন্টের মধ্যে কান্নার রোল বয়ে গেল, চোখের পানি নির্ঝরণীর মতো, ঝর্ণার মতো পড়া শুরু করলো। এরা কাঁদতেছে, সব পার্লামেন্টারিয়ান সংসদ সদস্যরা কাঁদতেছে যে মুসলমানের কোরআনের মধ্যে কি আছে? মরিয়মের নাম আছে। সম্মানিত শুধু চোখের পানি ঝরে পড়ছে। আমার নবী মক্কা আল মুকাররমায় তিনি চিন্তিত যে আমি 80 জনকে পাঠাই দিলাম, তারা কেমন অবস্থায় আছেন। সম্মানিত সুধী, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী, আপনি মক্কার জমিন থেকে তাকান, ইথিওপিয়ার পার্লামেন্ট আপনার চোখের সামনে উপস্থিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। হে নবী, আপনি দেখেন মক্কার জমিন থেকে 2500 কিলোমিটার দূরে, সেখানে পার্লামেন্টের মধ্যে সূরা মরিয়মের তেলাওয়াত শুনে, সূরা মরিয়মের তেলাওয়াত শুনে জাফর ইবনে আবি তালেব তিনি ছিলেন কোরআনে হাফেজ। সূরা মরিয়মের তেলাওয়াত হচ্ছে খ্রিস্টান পার্লামেন্টে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের তেলাওয়াত এবং মরিয়মের নাম ওয়াসকুর ফিল কিতাবে মারিয়াম, এটা শুনে তারা কাঁদতেছে, পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য। আর নবী দেখতেছেন কোত্থেকে? মক্কা থেকে। বলেন না, নবী দেখতেছেন কোত্থেকে? এর থেকে আবিষ্কৃত হলো দূরদর্শন, টেলিভিশন। কতক্ষণ টেলিভিশন, পৃথিবীর এই প্রান্ত থেকে যে ওই প্রান্ত দেখা যায়। সম্মানিত সুধী, এই নাজ্জাশী যারা মুসলমানকে আশ্রয় দিয়েছিল ইথিওপিয়ায়, সেই নাজ্জাশী যখন মারা যায়, তার আগে সে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উম্মত হয়ে গিয়েছিল। নাজ্জাশী মারা যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামকে ঘোষণা দিলেন, শোনো, ইথিওপিয়ার খ্রিস্টান শাসক যে মুসলমান হয়েছিলেন, এই নাজ্জাশী এখন মারা গেছে, চলো তার জানাজার নামাজ পড়ি। নবী মদিনায়। নবী কোথায়? আপনারা আওয়াজ দিচ্ছেন না, নবী কোথায়? মদিনায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়, আর নাজ্জাশীর লাশ ইথিওপিয়ায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কিরামকে বললেন, কাতার দাও, এইখান থেকে নাজ্জাশীর লাশের জানাজা পড়ব আমরা। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবিজ্ঞান। আপনি আজকে মেট্রোফোনের মাধ্যমে, আপনি 3G মোবাইলের মাধ্যমে পৃথিবীর আরেক প্রান্ত দেখেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে, সেখানে তিনি জানাজায় দাঁড়ালেন।
সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইথিওপিয়া পর্যন্ত যত বিল্ডিং, যত বালাখানা, যত ধরনের গাছপালা, পাহাড় পর্বত সবগুলো সরাই দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে তার লাশটাকে উপস্থিত করেছিলেন। তো সুবহানাল্লাহ। কোন হাদিসের বর্ণনায় আসে যে নবীর চোখের সামনে নাজ্জাশীর লাশ, আর কোন বর্ণনায় এসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তিনি ইথিওপিয়ার নাজ্জাশীর লাশ তিনি দেখতেছিলেন। তাহলে ইসলামের এই মহাবিজ্ঞান পৃথিবীর বিজ্ঞানীদেরকে পথ দেখিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আজকের পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কি দেখা যায়। শুধু তাই নয়, বরং নবীর সাথে যে জীবন উৎসর্গ করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুমার দিনে যখন তিনি খুতবা দিচ্ছিলেন, জুমার দিনে খুতবা দানরত অবস্থায় হযরতে ওমর বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো। হযরতে ওমর মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছেন, আর মদিনার মসজিদে জুমার নামাজের খুতবা হয় না? কথা বলেন। জুমার নামাজের সেই খুতবাতে তিনি বলছেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওমর, এই মসজিদের মধ্যে তো কোনো সেনা প্রধান নাই, কাকে আপনি পাহাড়ের পথ ধরতে বললেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন খুতবা দিচ্ছিলাম তখন আমার দৃষ্টি এখান থেকে 900 কিলোমিটার দূরে ইরানের সেই নাহাবান এলাকায় আমি দেখতেছিলাম খুতবা দেওয়া অবস্থায় যে আমার সৈন্যরা বিপদে পড়েছে, অমুসলিমরা তাদের উপরে অচিরেই আক্রমণ করে তাদেরকে পর্যদুস্ত করবে, তাদেরকে বিপদে ফেলবে। এই জন্য আমি কমান্ডারকে, যিনি সেনা প্রধান, যিনি চিফ, আমি তাকে বললাম যে পাহাড়ের পথ ধরেন, তাহলে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানের চোখের দৃষ্টির মধ্যেও বিজ্ঞান আছে কিনা? হাত উঁচু করে বলেন, আছে কিনা? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমে আল্লাহর দরবারে মেরাজে গেছেন। আরবের কুরেশ বংশের মানুষরা মানতে চায় নাই। নবীজি যখন একের পর এক বলা শুরু করলো, তখন তারা বলছে যে মোহাম্মদ জাদুকর, এই জাদুর মাধ্যমে সব বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। চলো আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে, আবু বকর সিদ্দিককে তারা জিজ্ঞেস করে, আবু বকর তোমার নবী কি বলতেছে? এই এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে 50,000 বছর লাগে প্রথম আসমানে উঠতে, কোটি কোটি বছর সময় লাগে সিদরাতুল মুনতাহা যাইতে, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর আরশে আজিমে আরো কত খর্ব নিখর্ব সময় অতিক্রম করতে হয়। উনি এই সময়ের মধ্যে মাত্র 17 মিনিটে ফিরে আসছেন। এটা কি করে হতে পারে? এটা কি সত্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ, উনি যা বলছেন সত্য। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এই ধরনের তাসদিক, এই ধরনের সমর্থনের নাম। ইসলাম হচ্ছে এই সমর্থনটা আমি যখন করব তখনই আমার ঈমান আছে এই কথা প্রমাণিত হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর বিজ্ঞানীরা এই 19 শতক পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা অসংখ্য তথ্যকে অস্বীকার করেছে। তার মধ্যে একটা হচ্ছে মেরাজকে। বিজ্ঞানীরা মেরাজকে মানতে চায় নাই। তার অর্থ হলো এই বিজ্ঞানীরা তারা বলছে এই পৃথিবীর জমিন থেকে 52 মাইল উপর পর্যন্ত এটা অক্সিজেনের জায়গা, এটা বায়ুমণ্ডল। আপনি কি বুঝতেছেন? মাটি থেকে কত? 52 মাইল। মাটি থেকে 52 মাইল উপর এটা হচ্ছে বায়ুমণ্ডল। এখানে অক্সিজেন পাওয়া যায়, আমাদের প্লেনগুলো আকাশে উড়ে এর ভিতরে। এর উপরে হিলিনিয়াম আছে, গ্যাস পিণ্ড। এর উপরে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশ ভ্রমণের কথাটা তারা অস্বীকার করে বলছে যে উপরে ক্রিপশন আছে, জিওন আছে, আগুনের স্তর আছে, সেখানে পানির স্তর আছে, বরফের স্তর আছে। এগুলো ভেদ করে কোনো মানুষের সপ্তাকাশে ওঠার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দেবেন। প্রশ্নটা হলো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 2,40,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। কত? 2,40,000 মাইল দূরে চাঁদের দেশ। চাঁদের দেশে গ্যাগরিন গেলেন,
নীল আর্মস্ট্রং গেলেন, কতক্ষণ এডউইন গেলেন। তাহলে এই সমস্ত ব্যক্তি চাঁদের দেশে অ্যাপোলো 16 এটা যানবাহনে তারা সেখানে গেলেন। আমি নিজে আমেরিকায় গিয়েছি, নাসার যে মিউজিয়াম সেখানে চাঁদের দেশের মাটি রাখা আছে, সেই মাটিতে আমি হাতও দিয়েছি। কথা বলেন সম্মানিত শুধু চাঁদের দেশে মানুষ গেছে এটা বিশ্বাস হয় কিনা? কথা বলেন, চাঁদের দেশে মানুষ গেছে এটা বিশ্বাস হয় কিনা? তাহলে চাঁদের দেশে মানুষ যাও যদি বিশ্বাস হয়, এই 2,40,000 মাইল দূরে আমাদের নভোচারীরা তারা রকেটে তারা অ্যাপোলো 16 গেলেন, এটা ভেদ করে যদি যেতে পারে, তাদের যদি দেহের কিছু ক্ষতি না হয়, তাহলে আমার নবী আল্লাহর আরশে যাওয়াটা কি কোনো অসম্ভব ব্যাপার? কেউ কেউ বলে নবী স্বপ্নে গেছেন তিনি মেরাজে, এটা মিথ্যা কথা। নবী স্বপ্নে যান নাই। এই 2,40,000 মাইল দূরে চাঁদের দেশে যারা বিজ্ঞানীরা গেছেন তারা স্বপ্নে ওই চাঁদের দেশে যান নাই, ওরা বাস্তবে গেছে। কথা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশে, ঊর্ধ্বাকাশে, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব পরিদর্শন করে আল্লাহর আরশে আজিমের তিনি মেহমান হলেন। আমার আল্লাহ বলছেন নবীকে আমি এত কাছে নিয়ে আসলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবীকে কাছে টানতে টানতে এত কাছে নিয়ে আসলাম। দানা মানে কাছে, তাদাল্লা মানে আরো কাছে, কাবা কাউসাইন মানে দুই ধনুক একসাথে করলে, বাড একসাথে করলে যত কাছে, আও আদনা। আল্লাহ বলছেন নবীকে আরো কাছে আমি নিয়ে আসলাম। আর সে আজিমে আমার নবীকে আল্লাহ নিয়ে দিলেন, আর সেখানে আগুনে নবীর দেহ পুড়ে যাবে। এটা কি হয়? কথা বলেন, হয়? এর আগে ঘটনা ঘটেছে, বাবা আদম মা হাওয়া ছিলেন কোথায়? জান্নাতে। জোরে বলেন, বাবা আদম এবং মা হাওয়া ছিলেন কোথায়? তাহলে জান্নাতের মধ্যে, জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে বাবা আদম মা হাওয়াকে নামাই দিয়েছেন কিনা? শ্রীলঙ্কার মধ্যে, শ্রীলঙ্কার পাহাড়ের উপরে বাবা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, এদাম স্পট। সম্মানিত সুধী, বাবা আদম আলাইহিস সালাম সে আকাশ থেকে, সপ্তাকাশ, সাত আসমান, সেখান থেকে জমিনের মধ্যে যদি আসতে পারেন মা হাওয়া সহ, তাদের যদি দেহ জ্বলে না যায়, তাহলে আমার নবীর কি দেহ জ্বলবে? কথা বলেন। তারা আগুনের ভয় দেখায় যে আগুনে এই স্তরটা অতিক্রম করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন আরে না, আগুন আমার কন্ট্রোলে আছে। আমি ইব্রাহিম নবীর দেহকে যখন নমরুদ ফেলে দিয়েছিল তার অনল কুণ্ডে, অগ্নিকুণ্ডে, তখন আমি আগুনকে অনুমতি দেই নাই যে আমার ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। সে আগুনের ক্ষমতা ছিল না হযরত নবী ইব্রাহিমের পশম জ্বালাতে। তাহলে আমার নবীর কোনো ক্ষতি করতে পারে? আবার বলেন না পারে। শুধু তাই নয় ভাইরা আমার, পানিরও কোনো ক্ষমতা নাই মানুষের কোনো ক্ষতি করবে। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি নীল দরিয়ার মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন কিনা? জোরে বলেন। তাহলে পানিরও কোনো ক্ষমতা নাই ডুবায় মারবে, আর আগুনেরও কোনো ক্ষমতা নাই দাহন শক্তি দিয়ে জ্বালিয়ে তছনছ করে দিবে। এটা কি ক্ষমতা আছে? আল্লাহ তাআলা তার হাবিবকে নিচ্ছেন আরশে আজিমে, আর আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবেন না, এটা হতে পারে না। বরং আল্লাহর ব্যবস্থাটা ছিল এরকম যে একটা ঘড়ির পিছনে যে ব্যাটারি থাকে, একটা ঘড়ি ব্যাটারির সাহায্যে ঘুরে কিনা, কাঁটাগুলো ঘুরে কিনা বলেন, কাঁটা একটার পর একটা টকটক করে ঘুরে কিনা। সম্মানিত সুধী, ঘড়ির পিছনের ব্যাটারি যদি খুলে নেওয়া হয়, কাঁটা যেমন থেমে যায়, আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে নিচ্ছেন। এই জন্য জগতের সব কিছুকে তিনি স্টপ করে দিয়েছেন, জগতের ব্যাটারি খুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব যে লোকটা খাচ্ছে, মুখের কাছে হাত নিয়ে আসছে, এই পর্যন্তই 27 বছর শেষ। কথা বলেন। যে লোকটা সাইকেল পেটেল মারতেছে, বাইক চালাচ্ছে, সে বাইক চালক যেখানে পেটেল মারছে ওই পর্যন্ত স্টপ হয়ে
কতদিন গেল? 27 বছর। আপনি জানেন দিনটা পৃথিবীতে যত উপরে উঠবেন দিনও নাই রাতও নাই। জোরে বলেন, দিনও নাই রাতও নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তিনি নিয়ে নিলেন। তিনি সেকেন্ডের মধ্যে নিতে পারেন। আগে আমরা গরুর গাড়িতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, কি বলেন ঠিক কিনা? আগে আমরা নৌকা চালিয়ে যেতাম, ভেলায় চড়তাম। ভেলা মানে ওই যে কলা গাছ দিয়ে বানায়। আস্তে আস্তে নৌকা হলো, আস্তে আস্তে এটা উন্নত হলো সাইকেল, সাইকেলের পরে চলে আসলো ভ্যান, ভ্যানের পরে আস্তে আস্তে চলে আসলো নাসিমন, কথা কন্যা, এরপর ম্যাক্সি, এরপর আস্তে আস্তে টয়োটা কার, এরপর দ্রুত যান আকাশের প্লেন। এত দ্রুত গতিতে আপনি আমেরিকা যাবেন, এখন আর নৌকায় চড়ে যাওয়ার দরকার নাই। আপনি আমেরিকায় যাবেন, এখন আর ওই ভ্যানে চড়ে যাওয়ার দরকার নাই। বটবট বটবট করে আপনি আপনার ওই যে হুন্ডাতে চড়ে আপনি যাবেন, তাও দরকার নাই। আমার নবীকে আল্লাহ তাআলা আকাশে নিবেন, তার হাবিবকে তিনি কি ভ্যানে চড়ে নিবেন, রিক্সায় বসাই নিবেন? কথা বলেন না। নবী আকাশে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন। নবী যেমন, তার মান যেমন, তার যানবাহনটাও কি তেমন। নবী হলেন নূরের নবী, সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহ তাআলা নূরের যানবাহন পাঠিয়ে দিলেন, যে যানবাহনটার নাম হলো বোরাক। এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা নূরের তৈরি। নূরের দেহের মধ্যে, নূরের বোরাকের মধ্যে বসতে গেলে নূরের দেহ ছাড়া বসা সম্ভব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের দেশে গিয়েছিলেন। আল্লাহ নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সম্মানিত শুধু সেই মহাকাশ ভ্রমণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে ফিরলেন। আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা এই বিষয়টিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত তারা মুখ থুবড়ে পড়েছে, তারা মেনে নিতে এখন বাধ্য হচ্ছে যে মেরাজ একটি সত্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন। যেই ঘটনাটাকে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ বলছেন, মিরাকল, এক আশ্চর্যজনক ঘটনা। পৃথিবীর কেউ এটাকে সহজে বিশ্বাস করতে চাইবে না। সেই ঘটনার শুরুতে আমার নবী বিছানায় শোয়া ছিলেন। জিবরিল আমিন তাকে ডেকে নিয়ে যখন আমন্ত্রণ পত্র দেখালেন, যখন তিনি জানালেন যে আল্লাহ আপনাকে তার আরশের মেহমান হওয়ার জন্য ডেকেছেন, আপনি উঠেন। নবীজি বলছেন, আমি বিনা উযুতে কি যাইতে পারি? সুবহানাল্লাহ বলেন। নবীজি উযু করলেন। উযু করার পরে উযু শেষ করে সাত ফাটিয়ে জিবরিল আমিন নিয়ে গেলেন কাবা ঘরের সামনে, হাতিমের সামনে। সেখানে জান্নাত থেকে সার্জিক্যাল টিম এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা চিরে সেখানে ঈমান হিকমত দিয়ে পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কলিজা, তার কলবটাকে বের করে জমজম পানি দিয়ে ধুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং হিকমত দিয়ে পূর্ণ করে দিলেন। এরপরে সার্জিক্যাল টিম বুকটা যেখানে চিরেছে সেখানে সেলাই করে দিলেন। কথা কন না। এই মাত্র একটা রোগী, একজন ব্যক্তি যার বুকটাকে অপারেশন করা হয়েছে, বক্ষ বিদরণ করা হয়েছে, সিনা চাক হয়েছে, কথা কন না, এই যে ওপেন হলো, এই ওপেন হওয়ার পরে আবার সেলাই দিয়ে সেই মানুষটি, সেই মহান ব্যক্তি, তাকে কি সাথে সাথে একটা যানবাহনে উঠানো যায়? কথা কন না। তাকে রেস্টের বিছানায় রাখতে হবে কিনা? কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী এখনই আপনাকে আসতে হবে আমার আরশে আজিমে। তবে নবীগণ অপেক্ষা করতেছেন বাইতুল মুকাদ্দাসে। আমাদের দেশের কোনো মানুষ যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি বলে দেন মাথা নিচু করে সেজদা করা যাবে না, সারা জীবন সে চেয়ারে বসে নামাজ পড়ে, মাথা নিচু করতে পারে না। বুক চিরা, এত বড় অপারেশন, আর সেই অপারেশনের একজন রুগী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে রুগী বলা যাবে না, ঈমান এবং হিকমত দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে। আজকের বিজ্ঞানে যখন আকাশে নভোচারী হয়ে রকেটগুলো দিয়ে যখন উপরে উঠে, তখন 6 মাস পর্যন্ত তাদের জন্য পেশাব পায়খানার প্রয়োজন না হয়, ক্ষুধার প্রয়োজন না হয়, তাদের দেহের মধ্যে ট্যাবলেট দিয়ে, ইনজেকশন দিয়ে দেহটাকে প্রস্তুত করা হয়। কি বলেন ঠিক না? আবার আল্লাহ তার নবীকে আরশে আজিমে নিচ্ছেন, প্রস্তুতি নেবেন কিনা? সুবহানাল্লাহ বলেন। প্রস্তুতির বিষয় আছে কিনা? এই জন্য তার সিনা চাক করা হলো।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি 10 বছর নবীর খাদিম ছিলাম। এই 10 বছরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গোসল দিয়েছি। সেই গোসলের মধ্যে আমি সবচেয়ে বেশি লক্ষ্য করতাম নবীর বুকের সেই সেলাইয়ের দাগটা। সুবহানাল্লাহ বলেন। অথচ এক মৌলবী এখন বক্তৃতা দিয়ে বলছে যে না, নবীর সিনা চাক করা হয় নাই, শক্কে সাদার, তার সিনা চাক করা হয় নাই। এগুলো সব মিথ্যা কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হওয়া সম্পর্কে কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে, হাদিসের মধ্যে আসছে, কিন্তু মৌলবী বক্তৃতায় বলতেছে কি নবীর সিনা চাক করা হয় নাই। এই জন্য সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ, এমন একজন মহান ওলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, এবং তার সুযোগ্য শাহজাদা যারা, তারা এমন যে এই সত্যগুলোর উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করে গেছেন। নবীর সিনা চাক হয়েছে কিনা জোরে বলেন, হয়েছে কিনা? 4 বার হয়েছে। কয়বার? এই 4 বারের মধ্যে নবী যখন ছোট, নবীর বয়স যখন মাত্র 1.5 বছর, দাই হালিমার কাছে যখন তিনি বড় হচ্ছিলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বোনের সাথে, দুধ বোনের সাথে একটু দূরে গিয়েছিলেন। নবীজির গায়ে ছায়া পড়তো না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়েছে যে গাছের ছায়া হয়, মানুষ যারা আছে তাদের ছায়া হয়, এখানে আপনি দেখেন এই যে লাইট জ্বলতেছে তারও তো একটা ছায়া পড়ে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের কি ছায়া পড়তো না। তিনি নূরের নবী। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দাই হালিমাকে এসে বলা হলো যে ভাইয়াকে একজন ব্যক্তি এসে মাটিতে শোয়াইয়া তার বুকটা ফেরে রক্ত বের হয়েছে, সেখানে কি কি জানি করতেছে, চলো, ভাইয়া তো অজ্ঞান হয়ে পড়ে আছে। দাইমা হালিমাতুস সাদিয়া তিনি দৌড়ে যাওয়া শুরু করলেন, গিয়ে দেখেন আমার নবী স্বাভাবিক অবস্থায়, এর আগেই সার্জারি শেষ, এর আগেই সিনা চাক হওয়া শেষ হয়েছে। সম্মানিত সুধী, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর কোনো শিশু এমন পাওয়া যাবে না যেই শিশু মায়ের কাপড়ে পেশাব করে নাই, কোলে পেশাব করে দেয়নি, এমন শিশু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তাই হালিমা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছ থেকে যখন আমি নিয়ে এসেছি, 4 বছর আমার কাছে ছিল, প্রথম 2 বছর, তারপর 2 বছর, এই 4 বছর আমার কাছে ছিল। একদিন উনি আমার গায়ের কাপড়ও তো পেশাব করে নাই, আর তিনি বিছানায়ও পেশাব পাখানা করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে আপনি আজে বাজে কথা বলবেন, এটা কি হয়? এটা কি মানা যায়? এটা কখনো মানা যায় না। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মর্যাদাটাকে আমরা যেন বুঝতে পারি। নবী কেমন? নবী ফুটপাতের ব্যক্তি নয়, বস্তির ব্যক্তি নন, নবী সাধারণ রাস্তার লেবার নন, নবী সাধারণ রাস্তার সেই যে ভ্যান চালায় তেমন ব্যক্তি নন। নবীর মর্যাদা কত বড়! আল্লাহ তাআলা যাকে আরশে আজিমে নিলেন, যেটা কত বড় উঁচা, এটা কারো স্কেল দিয়ে, ফিতা দিয়ে মাপার ক্ষমতা আছে কি? সম্মানিত শুধু আপনি মর্যাদা মাপবেন কিভাবে? আপনার চেয়ে আপনার বাবার মর্যাদা, আপনার মায়ের মর্যাদা কত বড়, আপনার শ্বশুর এবং আপনার শাশুড়ির মর্যাদা কত বড়, আপনার উস্তাদ তার মর্যাদা কত বড়, আপনার গ্রামের চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবের মর্যাদা কত বড়। আপনি যেমন একটার পরে একটা হিসাব নিকাশ করেন, ঠিক এমনি করে আল্লাহ তাআলা তার নবীর সম্মান যেন কেউ বুঝতে ভুল না করে, এই জন্য তাকে আরশের মেহমান বানালেন। সুবহানাল্লাহ বলেন। যাতে করে বুঝতে পারে যে আল্লাহ যাকে ইনভাইট করেছেন, আল্লাহ যাকে নিজের কাছে নিয়ে গেছেন, আল্লাহ নিজেই যাকে নেওয়ার জন্য 27 বছর পর্যন্ত জগৎকে স্টপ করে দিয়েছেন, সেই নবী সাধারণ নবী না। বাবার কথা কি বুঝতে পারছেন? অতএব সেই নবীকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আরশে আজিমের মেহমান বানাইয়া ফাওহা ইলা আবদিহি মা আওহা। মুসা নবী আল্লাহর সাথে যখন কথা বলছিলেন, মুসা নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, মুসা তোমার হাতে কি? মুসা নবী দেখলেন যে বড় সুন্দর চান্স, কথা বল না, আল্লাহ আমার সাথে কথা বলতেছে, তাহলে কথা আমি বলতেই থাকি। মুসা নবী উত্তর দিচ্ছেন, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এর উপরে ভর করে চলি, ওয়াহুশু বিহা আলা গানামি, আমি এটা দিয়ে বকরি চড়াই, আমি এটা দিয়ে গাছ বানাই, আবার এটা বালতি বানাইয়া আমি কূপের পানি সংগ্রহ করি। মুসা শুধু কথা বলতেছেন আর আল্লাহ শুনতেছেন। আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশে আজিমে নিয়ে আগামী ভবিষ্যৎ সারা পৃথিবী কিভাবে চলবে, সারা জগৎ চলবে কিভাবে,
এই পুরা ম্যানিফেস্টো, পুরা ইশতেহার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েই দিলেন, যাতে পৃথিবীর মানুষ কখনো মনে না করে যে তারপরে আরেকজন নবী দরকার। সুবহানাল্লাহ বলেন। এমন এক মহাগ্রন্থ আল কোরআন তাকে দিয়ে দিলেন, যে মহাগ্রন্থ আল কোরআনের পরে আর আসমানি কোনো কেতাবের প্রয়োজন নাই, আর কোনো ধর্মীয় গ্রন্থের প্রয়োজন নাই। সেই ধর্মীয় গ্রন্থটি এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থটি মুসলমানের জন্য এত বড় একটি উপহার। নবী যেমন উপহার, আল কোরআনও ঠিক এমনি করে আমাদের জন্য কি উপহার। আপনি কি জানেন যে মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীকে বদলিয়ে দিচ্ছে, এই পৃথিবীকে বদলাই দিচ্ছে। ক্যালিফোর্নিয়া আমেরিকা, যেটা দাবানলে আগুন ধরে জ্বলে গেল কতক্ষণ, সেখানে একটা মা হাসপাতাল ছিল। মা হাসপাতালে প্রতিদিন আমাদের দেশে নিয়ম, দাইমা যারা আছে তারা আমাদের মা, আমাদের বাবার ঘরে এসে আমাদেরকে তারা পৃথিবীতে আসার জন্য, আমরা পৃথিবীতে যাতে জন্ম নিতে পারি সেই সাহায্য করেছেন দাইমারা, কথা বলেন ধাত্রী যারা। কিন্তু আমেরিকার মধ্যে এই সুযোগ নাই। আমেরিকাতে জন্ম নিতে হবে, হাসপাতালে মরতেও হবে কি হাসপাতাল। কথা বুঝতে পারছেন? মরার জায়গাটাও হাসপাতাল হইতে হবে। যদি হাসপাতাল না হয় তাহলে আপনার খবর আছে, সেই লাশ সহজে দাফন হবে না। ইনভেস্টিগেশন করবে ওরা, তদন্ত করতে করতে 6 মাসও চলে যেতে পারে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মা হাসপাতাল, যেখানে সন্তান প্রসব করেন মায়েরা, সন্তান জন্মদান করেন, এমন একটা মা হাসপাতালে প্রতিদিন 100-150 করে সন্তান জন্ম নিচ্ছে। কথা বুঝতে পারছেন? এই সন্তানের মাকে এটা চিনবে কেমনে? এটা চেনার নিয়ম হচ্ছে যে মা যেই নামে ভর্তি হয়েছে ওই মায়ের নামটা স্টিকারে করে বাচ্চার পায়ের মধ্যে লাগাই দেওয়া হয়। বাচ্চার পায়ে লাগাই দিলে এই বাচ্চাটা যখন দুধ খাওয়ার জন্য কান্দে, তখন ওই সময় মায়ের কোলের মধ্যে নার্সরা সেই শিশুটাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, একদিন হাসপাতালের মধ্যে 2 জন মা মাত্র সন্তান জন্ম দিল। একজন মা জন্ম দিয়েছেন ছেলে, আরেকজন জন্ম দিয়েছেন কি মেয়ে। কথা কন, হতেই পারে না। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে কি দেন? মেয়ে দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, আমি কোনো পরিবারকে শুধু মেয়ে দেই, তাদেরকে ছেলে দেই না। কোনো পরিবারকে শুধু ছেলে দেই, তাদেরকে আমি মেয়ে দেই না। আবার কোনো পরিবারকে ছেলে মেয়ে মিক্স করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর কুদরতি ক্ষমতা কার? আবার বলেন কার? আপনি কি জানেন যে এই 19 শতক পর্যন্ত বিজ্ঞানীরা জানতো না যে মায়ের পেটে যে সন্তান, আমি যখন জন্ম নিয়েছি তখন মা আর বাবার পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে আমার জন্ম যখন হচ্ছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, মা আর বাবার মাধ্যমে আমি যখন পৃথিবীতে জন্ম নিতে যাচ্ছি, তখন পর্যায়ক্রমে এই জন্মের যে অবস্থানটা, কোন সময় রক্তপিণ্ড হচ্ছে, কোন সময় রক্তের জমাট হচ্ছে, বিজ্ঞানীদের মধ্যে 19 শতকের একজন বিশাল বড় বিজ্ঞানী প্রফেসর মোরক্লিট, তিনি বলতেছেন যে কোরআন যে সিরিয়াল দিয়েছে যে কার পরে কি হচ্ছে, এটা আমরা কোনোভাবেই আগে জানার কোনো উপায় ছিল না। অথচ অ্যানাটমি বিজ্ঞানে তারা মহাপারদর্শী। কতক্ষণ সন্তান মায়ের পেটে কার পরে কি, আল্লাহ বলছেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, আমি সেই মা আর বাবার 2 জনের মধ্যে যে অনুকোষ, কথা বুঝতে পারছেন, সেটাকে আমি আলাকা রক্তপিণ্ডে আপনি পরিণত করি। কথা বুঝতে পারছেন? এরপর গোশতের টুকরায় পরিণত করি, এরপর এতে আমি পিণ্ডি দেই, তারপরে অস্থি দেই, তার মানে হাড় দেই, এরপরে আস্তে আস্তে সুন্দর করে চামড়ার ছাউনি দিয়ে আমি একটা দিব্যি মানুষ তৈরি করি। এই যে পর্যায়ক্রমে 40 দিন পর পর যে পরিবর্তন, প্রফেসর মোরক্লিট উনি বলছেন যে 19 শতকে এসে পবিত্র কোরআনের এই আয়াত দেখে আমরা বুঝতে পারলাম যে সিরিয়ালটা এরকম, এর আগে আমরা সিরিয়াল কেউ দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এ সমস্ত ব্যক্তি কোরআনের কাছে হার মেনে তারা আত্মসমর্পণ করেছে। মনে আছে সেই ক্যালিফোর্নিয়ার সে মা হাসপাতালের কথা? কতক্ষণ না মনে আছে? 2 জন মা বাচ্চা জন্ম দিয়েছে, একজন দিয়েছে ছেলে, আরেকজন কি? আবার বলেন, একজন দিয়েছে, আরেকজন কি?
মেয়ে, কিন্তু নার্স ভুল করে মায়ের নাম যে নামে রেজিস্ট্রেশন হয়েছে ওই রেজিস্ট্রেশনের নামটা এটা স্টিকারে করে বাচ্চার পায়ে দিতে ভুলে গেছে। কথা বুঝতে পারছি? বাচ্চা যখন খাঁচার মধ্যে, একদিন পর যখন বাচ্চা কেঁদে উঠলো, কোয়া কোয়া করে মায়ের বুকের দুধ পান করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আমাদের তরল খাবার তিনি রেখেছেন কিনা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই রবের জন্য, আল্লাহর জন্য, যিনি বহুমাত্রিক জগতের রব, জগতের সবগুলোকে যিনি লালন করছেন। একটা শিশু জন্ম নেওয়ার 7 মাস আগের থেকে মায়ের বুকে আল্লাহ তাআলা সেই শিশুটির খাবার গরম করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই মায়ের সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন, যাবে? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। কথা বলেন, মায়ের পেটে শিশু যখন থাকে কত কষ্ট। মা শুইতে পারেন না, মা ঠিক মতো বসতে পারেন না, ঠিক মতো খাবার খাইতে পারেন না। তার আগে কত লাথি মায়ের পেটের ভিতরে আমরা মেরেছি, ঠিক কিনা? অথচ বড় হওয়ার পরে সেই মা বাবার কদর আমাদের কাছে থাকে না। একজন বাবা বয়সে বৃদ্ধ, বলুন, একজন বাবা বয়সে কি বৃদ্ধ? বাবা 80 বছর বয়স, স্ত্রী মারা গেছে, শুধু বাবা বেঁচে আছেন। ছেলের মা নাই, ছেলে বিশাল বড় চাকরি করে। এই ছেলেটি তার বাবা যেন ভালো মতো থাকতে পারে এই জন্য সুন্দর ঘর করে দিয়েছে, টাইলস লাগাই দিয়েছে, অ্যাটাচ বাথরুম করে দিয়েছে, কাজের মহিলা তার জন্য নিয়োগ দিয়েছে, কাজের বুয়া, কাজের ছেলে এই বাবার পরিচর্যা করে। ছেলে থাকে শহরে আর বাবা থাকেন গ্রামে। জোরে, বাবা থাকেন কি? গ্রামে। ছেলের পক্ষ থেকে বাপের যা প্রয়োজন তার সবগুলো ব্যবস্থা করে দিয়েছেন এই ছেলে। ছেলে বারবার বাবাকে দেখতে আসতো, বাবা তুমি কেমন আছো? এই বাবা বিশাল খুশি যে ছেলে আমার জন্য ঘর তৈরি করে দিয়েছে, আমার যাতে কষ্ট না হয় এই জন্য টাইলস করে দিয়েছে, এটা বাথরুম করে দিয়েছে, কাজের বুয়া, পাকের লোক আমার কাপড় চোপড় ধোয়ার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় খুশি বাবা। হ্যাঁ, এক পর্যায়ে এসে সেই বাবা তার কাছে ছেলে বলছে যে, বাবা তোমার জন্য কি আরো কিছু আমার করণীয় আছে, আমি কি তোমার জন্য কিছু করব? বাবা বলছে, তুমি তো অনেক কিছু করেছো, কয় তোমার যদি কিছু মনে চায়, আরো কিছু যদি চায় তাহলে আমাকে কইও, কারণ ছেলে তো ভালো চাকরি করে, টাকা পয়সার কোনো অভাব। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? টাকা পয়সার কি অভাব নাই। বাবাকে জিজ্ঞেস করছে, তোমার যা মন চায় আমাকে কইও। বাবা তো আগের থেকেই খুশি, কোনো কিছু ত্রুটি রাখে নাই তার এই শিক্ষিত ছেলেটি, এই চাকুরে ছেলেটি। এক পর্যায়ে সে বাবা বলে উঠল যে, হ্যাঁ তোমার কাছে আমার একটা কথা আছে, সেটা হলো আমার একটু ওই আপেল খাইতে মন চাইতেছে। ছেলে বলতেছে, বাবা এটা একটা খাওয়া হইল, তুমি যদি সুন্দরবনের হরিণ চাইতে তাহলে আমার জন্য কষ্ট হইতো, কিন্তু এটা তো বালাগঞ্জের বাজারে, ইলিয়াসপুর বাজারে, কথা কন না, এটা তো ওই তাজপুর, গোয়ালা বাজার, সব জায়গায় অ্যাভেলেবেল, এগুলো বড় বড় খাঁচি ভর্তি ভর্তি পাওয়া যায়। বাবা আমি তোমার কাছে এনে দেব। এক খাঁচি ভর্তি আপেল বাবার কাছে এনে দিয়ে বলছে, বাবা এটা এখন খাও। বাবা বলছে যে, আমার একটা বড় আশা, এটা খাইতে চাই, ঘরে বসে আমি খাইতে চাই না। কয় কিসে? কয় যে ছোট টিলা আছে, কথা কন না, আপনাদের এখানে এই সিলেটের মধ্যে টিলা আছে কিনা? কয় টিলার উপরে বসে, সেখান থেকে বসে বসে আমি চতুর্দিকে দেখবো আর খাবো। কয় ঠিক আছে বাবা। হাতের মধ্যে ঝুড়ি নিয়ে, আপেলের ঝুড়ি নিয়ে বাবাকে কাঁধে করে সেই টিলার উপরে উঠালো, সেখানে বসাই দিল, আর ঝুড়ি সাথে দিয়ে বলছে যে, বাবা তুমি এখন খাও। 80 বছরের বুড়া মানুষ, ব্যালেন্স কি ঠিক আছে? জোরে বলেন। 80 বছরের বৃদ্ধ মানুষ, তার ব্যালেন্স কি ঠিক আছে? হাত এমনভাবে লাগছে যে পুরা আপেলের ঝুড়ি উল্টায় গেছে, সমস্ত আপেল উপর থেকে গুড়গুড় করে নিচে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সব
আপেলের ঝুড়ি উল্টায় পড়ছে। ছেলে বলছে, বাবা তুমি অস্থির হইও না, সবগুলো আবার কুড়ে এনে দিয়ে বলছে, বাবা খাও। খাইতে গিয়ে যখন ঝুড়ি ধরছে, পা নিয়ে এমনভাবে লাগছে আবার উল্টায় পড়ে গেছে। ঝুড়ি উল্টায় পড়ে যাওয়ার পরে সমস্ত আপেল গুড় করে চতুর্দিকে পড়ে গেছে। এবার ছেলে গরম হয়ে গেছে, কি করছো তুমি, কি শুরু করেছো বাবা? ছেলে বলছে, বাবা কিছু শুরু করি নাই। কয় তাহলে? কয় একটা জিনিস শোনো, তুমি যখন ছোট ছিলে তখন এই টিলার উপরে তুমি আমাকে নিয়ে আসছিলা, একটা টেনিস বল ছিল, তুমি আমার হাতে দিয়েছিলে, তোমার হাতে এনে দিয়েছি, তুমি কতবার যে সেটা ফেলে দিছো, আমি আবার তোমার হাতে দিয়েছি, আমি কখনো বিরক্ত হই নাই, আর দুইবারই তুমি বিরক্ত হয়ে গেলে